হ্যাঁ, এইবার ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করছি। তো আমরা দেখেন কনভার্সন ট্র্যাকিং এর জন্য আমরা মূলত ওই যে গোল থেকে কনভার্সন, তারপর হচ্ছে এই যে সরি, গোল থেকে কনভার্সন, তারপর সামারি, সামারিতে ক্লিক করি। তারপর হচ্ছে মূলত আমরা এখান থেকে কনভার্সন ট্র্যাকিং করে থাকি। হ্যাঁ, তো আজকে মূলত আমরা দুই ধরনের কনভার্সন ট্র্যাকিং শিখবো। একটা হচ্ছে লিড ফর্ম ট্র্যাকিং এবং আরেকটা হচ্ছে কল। তো লিড ফর্ম ট্র্যাকিং মানে আপনার হচ্ছে এই যে ওয়েবসাইটে, ওই ধরেন আপনার এই যে ওয়েবসাইটে এই যে এরকম একটা লিড ফর্ম থাকবে, হ্যাঁ, বা কাস্টমার ক্লায়েন্টের ওয়েবসাইটে এরকম একটা লিড ফর্ম থাকবে, যেটা আপনি হচ্ছে ট্র্যাকিং করতে পারবেন। তো এটা আমরা শিখবো কিভাবে ট্র্যাকিং করে। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে কি বলে, কল ট্র্যাকিং। ধরেন আপনার হচ্ছে আহ, আপনি অ্যাড রান করছেন, অ্যাডে কল অ্যাডস, কি বলে, গুগল অ্যাডসে কল অ্যাড রান করা যায়। হ্যাঁ, আমরা যদি একটা অ্যাড রান করে দেখাই। আচ্ছা, মূলত আমরা যে এখান থেকে কনভার্সন ট্র্যাকিংটা করি, আমরা গত ক্লাসে দেখছি কিভাবে সেট আপ করতে হয়। আমি একটু পরে দেখতেছি, এটা মূলত একটা কল অ্যাডস আমি কিভাবে রান করবো সেটা একটু দেখাই। তখন সবার প্রথমে আপনার ক্যাম্পেইনে কথা যাব। একদম গুড়ি গুড়ি শোনায়। হ্যাঁ, এবার কি স্পষ্ট জোরে শোনা যায়? হ্যাঁ, একদম হ্যালো, আস্তে। মাইকটা হ্যালো, মনে হচ্ছে দূরে চলে গেছে। এখন কি স্পষ্ট জোরে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। কিছু কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনার ওই ভয়েসের দাগটা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, প্রথমে যেমন একদম পরিষ্কার শোনাচ্ছিল না যখন। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। হ্যাঁ, 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 এবার ঠিক একদম পরিষ্কার। আচ্ছা, তো আমরা মূলত দেখেন কল অ্যাডস মানে আজকে দুই ধরনের ট্র্যাকিং শিখবো, লিড এবং কল। হুম, তো লিড লিড বলতে এই যে ফর্ম ট্র্যাকিং আর কি, হ্যাঁ, সেটাকে লিড ট্র্যাকিং বলে। তো ওয়েবসাইটের এই যে কন্ট্যাক্ট আস পেজে এই ধরনের এই ফর্ম টর্ম থাকে, এইটাকে ট্র্যাকিং করাটাই শিখবো আমরা। তো আরেকটা ট্র্যাকিং শিখবো, সেটা হচ্ছে কল ট্র্যাকিং। হুম, সেটা মূলত ওই যে কল অ্যাডস যখন আমরা রান করি, সেটার অ্যাড রান করার ক্ষেত্রে আমরা ওইখানে হুম, কল ট্র্যাকিংটা ইউজ করি। হ্যাঁ, তো আমরা যদি একটু দেখি কিভাবে ইউজ করি। তো সবার হুম, প্রথমে আমরা এখানে ক্যাম্পেইন একটা ক্রিয়েট করি কল অ্যাড এর জন্য। তো সেক্ষেত্রে দেখেন এই যে ক্যাম্পেইনে গেছি। তো আমরা এখান থেকে আমাদের অল ক্যাম্পেইন, অল ক্যাম্পেইন উপরে, এটা একটা মাথায় রাখবেন, একটা জানার মানে উপরে এখান থেকে অনেক সময় হুম, হুম, আপনি ক্যাম্পেইনে ঢুকতে যাবেন কিন্তু ঢুকতে পারবেন না। হুম, মানে ক্লিক করতে হবে উপরে, এই যে অল ক্যাম্পেইনে এখানে ক্লিক করতে হবে, বা এই যে ক্যাম্পেইনের এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। হ্যাঁ, কোন হুম, ক্যাম্পেইনে হুম, ঢুকতে যাচ্ছেন, বা আপনি যদি নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে চান, এই যে এখানে অল ক্যাম্পেইনে ক্লিক করতে হবে, এই হুম। যে উপরে। তারপরে কি আমি হচ্ছে? একটু আগে এখানে ক্লিক করছি। তারপরে এখানে আমাকে প্লাস, এই হুম, যে এখানে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লাস। ক্লিক করলে আমরা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। তো এখানে দেখেন নিউ হুম, ক্যাম্পেইন। হুম, তো আমরা এখন একটা কল ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করে এবং কোথায়, মূলত আমাদের সব ধরনের ক্যাম্পেইনেরই প্রথম যে স্টেপটা ওইখানেই ট্র্যাকিং, কনভার্সন ট্র্যাকিং এর অপশনটা সিলেক্ট করার অপশন থাকে, ওইটা আমরা একটু দেখবো। হুম, মূলত আমরা যে এইসব ট্র্যাকিং করতেছি, এই ট্র্যাকিংটা সিলেক্ট করে দিতে হয়। হ্যাঁ, হুম, তো ধরুন আমাদের এটা একটা হবে ওয়ান কাইন্ড অফ লিডস। লিড বা সেলস দিতে পারি, বাট আমরা হচ্ছে ফোন কলের জন্য, আচ্ছা ফোন কলের জন্য কোনটা সিলেক্ট করব? ফোন কলের জন্য আমরা ধরেন এই যে লোকাল সব ভিজিটস, না এটা না, লিড, এটা সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, হুম, লিড বা সেলস এটাও দিতে পারি। হুম, বাই ফোন। আচ্ছা। হুম, So, এটা লিড দিতে পারি, লিডটাই দিব। হ্যাঁ, হুম, ফোন কলের হুম, ক্ষেত্রে।
আচ্ছা, এটা দেওয়ার পরে এই দেখেন, ইউজ দিস কনভার্সন গোল টু ইমপ্রুভ হুম লিডস। হুম তো আচ্ছা, এইটা মূলত হ্যাঁ, এইখানে এই অপশনটা থাকবে, ইউজ দিস কনভার্সন গোল। তো এখান থেকে মূলত আমরা যে গত ক্লাসে কনভার্সন ট্র্যাকিং এর জন্য পারচেজ হুম ট্যাগটা হুম ক্রিয়েট করছিলাম, মনে আছে? পারচেজ। পারচেজ ট্র্যাকিংটা, হুম কনভার্সন ট্র্যাকিংটা ক্রিয়েট করছিলাম অ্যাড অ্যাকাউন্ট থেকে। তো হুম সেটা শো হুম করতেছে। হুম এবং এখানে আচ্ছা। দেখেন ফোন কলস এবং লিড সাবমিট, এই দুইটা আমরা শিখবো আজকে, হ্যাঁ। তো হুম ধরেন হুম আপনার হচ্ছে এটা ফোন কলের জন্য আপনি অ্যাড রান করতেছেন, তো আপনি সুন্দর করে বাদ বাকি দুইটা এখান থেকে রিমুভ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে রিমুভ করলে আগের ওইখান থেকে তো রিমুভ হবে না না নিশ্চয়ই? না না, আগের ওইখান থেকে রিমুভ হবে না, হুম শুধু এখান থেকে হবে, হ্যাঁ। হুম তো এখান থেকে দেওয়ার পরে, আচ্ছা, এখান থেকে দেওয়ার পরে কি বলে, এখান থেকে দেওয়ার পর কন্টিনিউ, হুম ঠিক আছে। তারপরে এখান থেকে দেখেন, আহ এখান থেকে আমরা ফোন সার্চ কলের চ্যাট চালাবো, আমরা সার্চ চ্যাট চালাবো। হ্যাঁ, আমরা সার্চ চালাবো। তো আমরা এটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। হুম সার্চ অ্যাডই চালাবো, ঠিক আছে। ফোন কলের জন্য সাধারণত সার্চ অ্যাডটাই চালানো হয়। হুম আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হুম হচ্ছে দিয়ে কন্টিনিউ আহ, করবো। হ্যাঁ হ্যাঁ দিয়ে, আচ্ছা এখানে না, এখানে আহ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে। লিড দিব, দিয়ে লিড দিয়ে কন্টিনিউ করবো। বা সেলসও দিতে পারি, হ্যাঁ, আমাদের টার্গেট যেটা আর কি, হুম আমাদের টার্গেট যেটা, আমরা সেলসও দিতে পারি, লিডও দিতে পারি, বা ওয়েবসাইট ট্রাফিকও দিতে পারি, ডিপেন্ডস অন মানে মোটিভ, আমাদের অ্যাড এর মোটিভটা কি, আমরা যখন অ্যাড রান করব তখন আমাদের মোটিভটা কি থাকবে, হ্যাঁ। হুম তো মোটিভ বিভিন্ন রকম হইতে পারে, যে আমাদের ওয়েবসাইট ট্রাফিক বা লিড বা সেলস, তারপরে এখান থেকে সার্চ, তারপরে এখান থেকে আমরা এই যে ফোন কলস, এই দেখেন, হুম সিলেক্ট দ্য ওয়ে ইউ লাইক টু রিচ ইউর গোল, হুম এখান থেকে সুন্দর করে ফোন কলস এখানে ক্লিক করবে, এবং হুম এইখান থেকে নাম্বার ইউনাইটেড সিলেক্ট স্টেটস, করবো। আপনার ইন্ডিয়ার এটা সিলেক্ট করে দিবেন, যদি আপনার ক্লায়েন্ট যে দেশের হবে সেটা হুম সিলেক্ট হুম করে, এবং ক্লায়েন্টের নাম্বারটা, নাম্বার দেবো। হ্যাঁ, ওয়েবসাইটে যে নাম্বারটা দেওয়া থাকবে। হুম এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে নাম্বারটা দিবেন, হ্যাঁ, এই যে হুম ফরম্যাটটা ফলো করতে হবে, নিচে দেখেন একটা এক্সাম্পল আছে, হুম এই ফরম্যাটে দিতে হবে নাম্বারটা, আদারওয়াইজ কাজ করবে না কিন্তু আপনার, হ্যাঁ। আদারওয়াইজ আচ্ছা আপনি ট্র্যাকিং করলেন, আপনার ডাটা একটাও পাবেন না। তো এই যে এখানে ফরম্যাটটা খেয়াল করবেন, আচ্ছা, হ্যাঁ, স্পেসটা বাদ দিয়ে এই যে এখান থেকে এইটুকু, একটা ইউএস এর ব্র্যাকেট ক্ষেত্রে এই দিতে হবে। ফরম্যাট, ইন্ডিয়ার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে। ইন্ডিয়া যদি দেখি, ইন্ডিয়া দেখেন হুম এখানে বাংলাদেশ নাই, ঠিক আছে, বাংলাদেশ মনে হয় আমরা পাবো না খুঁজে। কেন নাই? কেন নামেন? বাংলাদেশ থেকে কল অ্যাড মনে হয় না, আছে, বাংলাদেশ থেকেও আছে, এই যে হ্যাঁ, বাংলাদেশও আছে, অ্যাড তো, সরি, অ্যাড রান হয়তো। বাংলাদেশ থেকে এটা আগে ছিল না, হ্যাঁ, এটা রিসেন্টলি আসছে। কিছু কিছু দেশ এখানে পাওয়া যায় না, ইন্ডিয়া তো অবশ্যই আছে। ইন্ডিয়া কই, একটু নিচে, নিচে আছে, GHI, এই যে আসছে, উপরে এই চলে গেছে। হুম, তো ইন্ডিয়া দেখেন সিলেক্ট করে দিছি, ইন্ডিয়ার নাম্বারের ফরম্যাটটা এরকম হইতে হবে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার এইরকমই নাম্বার। তো এরকম ফরম্যাটটাও এরকম হইতে হবে। হ্যাঁ তো এই ফরম্যাটটা দিয়ে তারপর হচ্ছে, এবং ওয়েবসাইটেও একটা জিনিস খেয়াল করতে হবে, ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে বা ক্লায়েন্টের ওয়েবসাইটে ওই ফরম্যাটে নাম্বারটা কোনো একটা জায়গা থাকতে হবে, সেটা কন্ট্যাক্ট আস পেজ হইতে পারে, কিংবা হেডার হইতে পারে, ফুটার হইতে পারে। ফুটার বলতে একদম নিচে, ঠিক আছে, আর হেডার মানে একদম উপরে, হুম এই যে এগুলো দেখতে পারতেছেন, হুম মেনু যেগুলো এইখানে, বা দেখেন আমি কন্ট্যাক্টাস পেজে, এই ওয়েবসাইটের ক্ষেত্রে কন্ট্যাক্টাস পেজে দিয়ে রাখছি নাম্বারটা, এই যে দেখেন হুম হুম এখানেও আছে নাম্বার, আবার এইখানে দেখেন এখানেও আছে নাম্বার। তো এখানে দেখেন হুম ফরম্যাট, একটু আগে ইউএস এর যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটের নাম্বারটা আছে, তো অবশ্যই সেই হুম ফরম্যাটে নাম্বারটা থাকতে হবে, হ্যাঁ। নাম্বারটা দিয়ে পাশে আপনি ক্লিক টু কল এভাবে দিতে পারেন, বা হুম কন্ট্যাক্ট আস এভাবে দিয়ে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যেমন এই যে এখানে উই আর, এই যে যেভাবে দেওয়া আছে, মেন হুম কথা হচ্ছে আপনার এই যে এইখানে যেই ফরম্যাটের নাম্বারটা দেওয়া থাকবে ওয়েবসাইটেও সেই ফরম্যাটের নাম্বারটা থাকতে হবে, বুঝতে পারছেন? হুম
ধরেন এই নাম্বারটা আমরা যদি একটু কপি করে এখানে দিয়ে দিই, এটা চেঞ্জ করে দিই। এটা কল অনলি কন্টিনিউ, হুম, ইনভ্যালিড ফোন নাম্বার। তো আর দেখেন 10টা। এখানে ইনভ্যালিড দেখাচ্ছে, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, হ্যাঁ। হুম, বাট এইটা হচ্ছে কন্টিনিউ করলে হয়ে যাবে, হ্যাঁ। হুম, কন্টিনিউ করার পরে আমরা প্রিভিয়াস ক্লাসে শিখছি না কিভাবে এটাকে কি বলে অ্যাড ক্যাম্পেইন চালাতে হয় বা সেট আপ করতে হয়, ভিতরে কি কি সেটিং করতে হয়, সেটা প্রিভিয়াস ক্লাসে যেভাবে শিখছি সেম হুম, টু সেম ওইভাবে আপনার হচ্ছে সেট আপটা করতে হবে, ঠিক আছে। হুম, আহ, হুম, তো আমরা পরবর্তী ক্লাসে আরো ক্লাস আছে, যে ক্লাসে আমরা কল অ্যাড কিভাবে চালাতে হয় সেটা হয়তো শিখবো। বাট হুম, আজকেও দেখে ফেললাম যে মানে কিভাবে কল অ্যাড তৈরি করতে হয় সেটা। আর মানে ওই কন্টিনিউ করার পরে আরো কিছু স্টেপ থাকে, তাই না? সেখানে আপনার হচ্ছে হুম, বাজেট হুম, দিতে হয়, তারপর হচ্ছে অ্যাড শিডিউলের বাজেট, অপশন থাকে, তারপর হচ্ছে কিওয়ার্ড ল্যাঙ্গুয়েজ, দিতে তারপর হবে। লোকেশন, কিওয়ার্ড দিতে হয়। হুম, তারপর অ্যাড গ্রুপের একটা বিষয় আছে, যেখানে আপনার অ্যাড কপি লিখতে হয়, হেডলাইন, হেডলাইন, ডেসক্রিপশন, তারপরে ইউআরএল, এক্সটেনশন, লোকেশন, ঠিক আছে, এগুলো দিয়ে এক্সটেনশন। এক্সটেনশন অ্যাড করতে হয়। তো এই বিষয়গুলো আমরা প্রিভিয়াস ক্লাসে শিখছি। তো এইটা আমরা ধরেন স্কিপ করলাম, ঠিক আছে। হুম, ধরেন আপনি একটা কল অ্যাড রান করে ফেলছেন, তো অ্যাড রান করার পূর্বেই আপনাকে অবশ্যই যে কনভার্সন সেটআপটা করে ফেলতে হবে কল কল অ্যাড এর ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা আগে কল অ্যাড এর হুম, ক্ষেত্রে কল কি বলে কল কনভার্সন টেকনিকটা আগে শিখে ফেলি, একদম হুম, ইজি। আচ্ছা, প্রথমে আমরা এই যে সামারি থেকে এখান থেকে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে তো ক্লিক করলাম, তারপরে এখানে আনলো কেন, আচ্ছা লোডিং হচ্ছে, হ্যাঁ। তো এই যে এখানে আনলো, দেখেন এখানে ফোন কল ফোন করা। নামে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে আমরা সুন্দর করে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এই যে সবার উপরের অপশনটা কল ফ্রম অ্যাডস ইউজিং কল এক্সটেনশন অর কল অনলি অ্যাডস, হুম, সুন্দর করে আমরা এখানে কল অনলি অ্যাডস বা ইউজিং কল এক্সটেনশন এটা আমরা হুম, ইউজ করলাম। অনেক অ্যাডের ক্ষেত্রে দেখবেন এক্সটেনশন আপনার আমরা ইউজ করব কল, মানে ক্লায়েন্ট বলে দিতে পারে যে আমি হুম, কল অ্যাড চালাইতে হবে, তুমি এক্সটেনশনে ইউজ করো, ইনস্ট্রাকশন হুম, এভাবে দিয়ে দিতে পারে। যদি হুম, ইনস্ট্রাকশন না দেয় আপনি আপনার মনের মতো করে অ্যাড রান করবেন। এই এক্সটেনশনে আপনি কল এক্সটেনশন ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, সমস্যা নাই। হুম, বা একটু আগে আমি যেভাবে দেখালাম অ্যাড রান করতে হবে যেভাবে, মানে একটু আগে যেভাবে দেখালাম ওইভাবে অ্যাড রান করবেন। হুম, আহ, তো আপনার হচ্ছে তো তো এখানে আমরা ফার্স্ট এটা সিলেক্ট করে তারপর কন্টিনিউ ক্লিক করে দেবো, হ্যাঁ। হুম, তারপরে আমাদেরকে যেখানে নিয়ে যাবে, এই যে এখানে নিয়ে আসবে। তারপরে দেখেন এখানে কনভার্সন নেম কল অনলি অ্যাড, হুম, যেহেতু আমি মনে হয় এর আগে একই নামে একটা ক্রিয়েট করছি এই জন্য আমি একটু 1 দিয়ে দিছি আর কি, এর আগে বা 2 দিয়ে দিলাম। হুম, আচ্ছা, তারপরে দেখেন এখানে নাও ইউজ দ্য সেম ভ্যালু ফর দ্য ইউজ কনভার্সন। তো এখানে দেখেন আপনার ওয়েবসাইটে যেই কারেন্সি থাকবে সেটা সিলেক্ট করে দিবেন, হ্যাঁ, দিয়ে 1 দিয়ে দিবেন। তারপর হুম, এখানে দেখেন এখানে কাউন্ট 1 দিয়ে দিবেন, হ্যাঁ। আচ্ছা এটা 1, হ্যাঁ 1 এ দিবেন। তারপর কল লেন্থ এখানে একটু হিসাব করে দিবেন, এটা ক্লায়েন্টের সাথে কথা বলে অথবা নিজে একটু ভেবেচিন্তে দিতে হবে। যে এখানে মানে এখানে আপনার হচ্ছে ধরেন বিজনেসের উপর ডিপেন্ড করবে যে ওই বিজনেসের জন্য হুম, কত সেকেন্ড কাস্টমার কল দিয়ে কথা বলতে পারে, এটা আপনার ওয়েবসাইটের মালিকের সাথে কথা বলতে হবে, ক্লায়েন্টের সাথে হুম, কথা বলে জেনে নিতে হবে যে আপনার কল অ্যাড চালাবো, তো ক্লায়েন্ট আপনাকে কল দিলে ক্লায়েন্ট সর্বোচ্চ কতক্ষণ আপনার সাথে কথা বলতে পারে।
আপনাদের হুম কনভারসেশন কতক্ষণ হতে পারে ফোনে? হুম হুম তো তত সেকেন্ডস বা তত মিনিট, 2 মিনিট হতে পারে, 1.5 মিনিট, 1 মিনিট, 1 মিনিট হলে 60 সেকেন্ড দিয়ে দেবো। হ্যাঁ, অনেক হুম বিজনেসের ক্ষেত্রে দেখা যায় কাস্টমার জাস্ট 30 সেকেন্ডেই কথা বলে কেটে দেয়, হুম বা 40 সেকেন্ডে কথা বলে কেটে দেয়। অনেক সময় হুম আবার 2 মিনিট, 3 মিনিট ধরেও কথা বলে। ঠিক আছে, হুম এটা ডিপেন্ড করে বিভিন্ন বিজনেসের উপর, বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন রকম। এখানে হুম আমরা ধরেন 40 সেকেন্ড দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমরা যত সেকেন্ড দিব, হুম তার থেকে যদি 1 সেকেন্ডও কম কথা বলে, মানে 39 সেকেন্ড কথা বলছে, তাহলে কিন্তু হুম কনভার্সন, অ্যাজ এ কনভার্সন এটা কাউন্ট হবে না। বুঝতে পারছেন? আচ্ছা। হুম তো সেক্ষেত্রে আমাদের সেই ডাটাটা আমরা এই যে কনভার্সন মিস ট্র্যাকিং করে এর, যাবে। যখন আমরা কনভার্সন ট্র্যাকিং এর ডাটাটা চেক করবো আর কি, হ্যাঁ, মানে হুম তখন আমরা এই ডাটাটা পাবো না। ঠিক আছে, হুম তো এখানে 41 সেকেন্ড হইলেও আপনার কাউন্ট হবে। 41 সেকেন্ড হইলেও কাউন্ট হবে, মানে 40 সেকেন্ড বা তার বেশি হলে কাউন্ট হবে, কম হইলে কাউন্ট করবে না। তারপর দেখেন ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, এটা 30 ডেজ রাখবো অ্যাট্রিবিউশনে, এটা এটা চেঞ্জ অল করে দিব। লাস্ট 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 ক্লিক। ক্লিক করে দিব। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে কিন্তু এগুলো দেখাইছিলাম। এই যেখানে যেখানে সিলেক্ট করছি এটা সেম টু সেম সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট এন্ড কন্টিনিউ ক্লিক করব। হুম এরপরে তারপরে দেখেন আমাকে কি বলতেছে, ইউ হ্যাভ সেট আপ কল অনলি অ্যাট টু কনভার্সন। আচ্ছা, এখানে আমার হয়ে গেছে, সিম্পলি হয়ে গেল। হ্যাঁ, done। হুম এটার জন্য আমার কিন্তু ওই যে এর আগে আমরা ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে অনেকগুলো কাজ করা লাগছিল, সেগুলো কিন্তু কিছু করা লাগে নাই। বুঝতে পারছেন? হুম ও তাহলে আমার ওই এই- যে আগে কনভার্সন আইডি আমরা সিলেক্ট করতাম সেগুলো লাগবে না। ওইগুলো কিছু করা লাগে না এটার ক্ষেত্রে। আচ্ছা 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 হুম হয়ে গেছে, কনভার্সন ট্র্যাকিং সেট আপ হয়ে গেছে এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এতটুকুই। এবার আমরা হুম শিখবো যে ওয়েবসাইটের এই যে কন্ট্যাক্ট আস ফর্ম যদি থাকে, হুম হ্যাঁ, হুম কারণ আপনি অ্যাডটা রান করছেন, আপনার অ্যাডে কেউ ক্লিক করে আপনার ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম ফর্ম ফিল সাবমিট, আপ। তো সেটা আপনি ট্র্যাক করতে চাচ্ছেন যে কতজন কতজন মানুষ আচ্ছা আপনার সাবমিট আচ্ছা করছে। এর মাঝখানে একটা প্রশ্ন আছে, বলছি যে আমরা তো মনে করেন আমাদের ডোমেইন হোস্টিং দিয়ে সেদিনকে দিয়ে আমরা গিয়ে ওই যে 4টে এর যে সার্ভার সাইড ট্র্যাকিং এর সময় ওইটা আমরা কনফিগার করলাম, ঠিক আছে, কিন্তু যখন আমরা এই panthonian.io দিয়ে করব তখন তো আমাদেরকে ওই সি প্যানেলটা দেবে না, তখন ওটা আমরা কোথা দিয়ে করব? সি প্যানেল দিবে না তাহলে তো করা যাবে না, তাহলে কিছু মানে করার নাই, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি, তাই না? মানে ওই মানে যে আপনি যখন প্যান্থনিয়ান ডিরেক্ট ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন তো ওই আপনার ওইটার ওই সি প্যানেল থাকবে, তো তখন সি প্যানেল হ্যাঁ, নিয়ে কাজ করবেন আর কি। আর নাহলে ওই প্যান্থনিয়ান আইও দিয়ে করলে ওই সার্ভার সাইড ট্র্যাকিং এর প্র্যাকটিসটা করা যাবে না, তাই তো? সার্ভার সাইডের ওই, হ্যাঁ, ওইটা করতে পারবেন না। হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক। আচ্ছা, তো দেখেন আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ফর্ম সাবমিট, সরি, ফর্ম ট্র্যাকিং বা লিড ট্র্যাকিং, সব একই কথা। হুম তো দেখেন সেক্ষেত্রে সবার প্রথমে আমরা আহ, আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে যাব। তারপরে যে গোল থেকে কনভার্সন, তার নিচে সামারি, এখানে এসে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, এখানে ক্লিক করব। লিড অ্যাড। এখান থেকে দেখেন আমরা এবার ওয়েবসাইটটা সিলেক্ট করে দিব। এখানে দেখেন ওয়েবসাইটের ডোমেন দিতে বলতেছে, তো ডোমেনটা মানে ডোমেন মানে এই যে এইটুকু ডোমেন, ডট আইও পর্যন্ত, লিঙ্ক। ডেপ থেকে শুরু করে এইচটিটিপিএস এর ওইটুকু বাদ দিতে হবে। হ্যাঁ, শুধুমাত্র ডোমেনটুকু নিয়ে এখান থেকে আমরা ওয়েবসাইটের ডোমেনটা এখান থেকে পেস্ট করে দিয়ে স্ক্যান করব। স্ক্যানে ক্লিক করতে হবে। দেন করো। দেন কি বলতে বলতে কি করতে বলতেছে, আহ, আচ্ছা, এখান গুগল থেকে ক্যাটাগরি। অ্যাড কনভার্সন অ্যাকশন, সি মোর অপশনস। আচ্ছা, এখান থেকে গুগল আমরা জাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। কি বলে, আহ, আচ্ছা, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ হয়ে যাবো। হ্যাঁ, ও সরি, ইউ নিড টু অ্যাটলিস্ট ওয়ান ক্যাটাগরি। কনভার্সন অ্যাকশন টু কন্টিনিউ। ও আচ্ছা, এখান থেকে দেখেন আমাকে বলতেছে যে সিলেক্ট ক্যাটাগরি, এখানে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে ভাই। ওই যে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করবে তো ওই সাইন আপে দেবো।
নাকি? না না না, এই যে সাবমিট লিড ফর্ম, এটা ও এটাই স্যার, সিলেক্ট। আচ্ছা, হ্যাঁ, সাবমিট লিড ফর্ম, ঠিক আছে, সাবমিট লিড ফর্ম। আচ্ছা, এটা এটা এভাবে থাকবে। অ্যাড করে দিব, হ্যাঁ, এটা ক্লিক করতে হবে। আচ্ছা, এটা কি বলতেছে, ইউআরএল না, হুম, পরে ও আমরা কি মানে পরে এইচটিটিপি পর্যন্ত। এইচটিটিপিএস সহ দিতে বলতেছে এখানে। হুম, এইখান থেকে শুরু করে এই যে এটা বাদ দিব, আইও থেকে শুরু করে এই যে এই পর্যন্ত নিব কপি। তারপরে এখানে এসে ইউআরএলটা দিতে বলতেছে যে এখানে, এইখানে মূলত পেস্ট করতে হবে। কি ব্যাপার, নিচ্ছে না। কাজ করতেছে না কেন? আচ্ছা, এখান থেকে সরানো যায় না, হ্যাঁ। তো আচ্ছা, আমাদের এই যে ওয়েবসাইট ডোমেনের এখানে ইউআরএল সহ দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে স্ক্যান করি, ঠিক আছে। ইয়েস স্টার্ট অ্যাগেইন। এইবার কাজ হবে। ক্যাটাগরি এবার এবার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আবার। এখানে তো ইউআরএল এভাবে আসতেছে কেন, আমি তো এখানে এইচটিটিপিএস হ্যাঁ, সহ দিই। আচ্ছা, এখান থেকে আমরা মনে হয় কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে মনে হয় হতে পারে, এটা হ্যাঁ। ঝামেলা করতেছে। দিস দি ইউআরএল ইজ রিকোয়ার্ড। আচ্ছা, আমরা যদি লিড ফর্মের টোটাল আচ্ছা, এই ইউআরএল। যে চলে আসছি আমরা, এই যে এখানে চলে আসছি, হ্যাঁ। হুম, তো এখানে দেখেন, মূলত এই যে এখানে ক্লিক করব, সি মোর অপশনস, হুম, এখানে ক্লিক করে। আচ্ছা, ওয়েবসাইটের ওইটা কই, ওয়েবসাইটের এখানে তো, আচ্ছা এটা মনে হয় একটু আপডেট করছে, এই কারণে এইখানে এইভাবে আসতেছে। মানে এটা তো সিলেক্ট আগে হতো, এখন কেন দিচ্ছে না, সিলেক্ট। ক্যান্সেল করে দিত। আচ্ছা, আচ্ছা, এইখানে ধরেন আমি কিছুই আমাদের দিলাম লিড না, হ্যাঁ, দিয়ে লিড এখান থেকে, আচ্ছা এই যে বুঝতে পারছি, এইটা এখানে ক্লিক করা যাবে না, একটু আগে যে অপশনটা আসলো, হ্যাঁ, হুম, ওইটা আমরা ক্যান্সেল করে দিব। দিয়ে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি ইউজিং কোড, এইটার জন্য এই যে অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি এখানে ক্লিক করব, আচ্ছা, 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 ঠিক আছে। তারপরে এখান থেকে দেখেন, আহ এখান থেকে মূলত কাজ করতে হবে। আচ্ছা, তো এখান থেকে ধরেন আমরা ক্যাটাগরি যদি দিয়ে দিই কোনটা, সাবমিট লিড লিড ফর্ম, ফর্ম। ঠিক আছে, ওকে। তারপরে এখানে আমরা নেম দিয়ে দিই। ধরেন এই ফর্মটা আমরা, আপনার ওয়েবসাইটের ফর্মটা যখন ডাব্লিউপি ফর্ম হবে তখনই আপনার হচ্ছে আমরা ট্র্যাকিংটা করতে পারবো, ঠিক হুম, আছে। অবশ্যই ডাব্লিউপি ফর্ম হতে হবে। যদি ডাব্লিউপি ফর্ম না থাকে, ক্লায়েন্টকে বলতে হবে তোমার ওয়েবসাইটে তুমি ডাব্লিউপি ফর্মটা ইনস্টল করো। হুম, আচ্ছা, ডাব্লিউপি ফর্ম, এখান থেকে ধরেন আমরা ডাব্লিউপি ফর্ম ট্র্যাকিং করব, তাই আমরা ডাব্লিউপি ফর্ম ট্র্যাকিং নাম দিয়ে দিলাম। এবং প্রিভিয়াসলি ধরেন আমার এই নামে একটা ই করা আছে, হুম, কনভার্সন ট্র্যাকিং সেটআপ করা আছে, এই জন্য আমরা এটা 2 দিয়ে দিলাম। এখানে এসে সেকেন্ডটা অপশন ক্লিক করে এখানে আপনার ধরেন আইএনআর, তাহলে আইএনআরটা সিলেক্ট করে হুম, দিবেন এখান থেকে। ধরেন আমার ইউএসডি আমার ওয়েবসাইটে আছে ইউএসডি, তাই আমি ইউএসডি দিয়ে হুম, 1 দিয়ে দিব। তো আপনিও আইএনআর দিয়ে 1 দিয়ে দিবেন, হুম, কাউন্ট এখানে 1 দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে 30 ডেজ, 3 ডেজ, 1 ডেজ, এগুলো এইভাবেই থাকবে। ডাটা ডিজাইনের এখান থেকে আমরা লাস্ট ক্লিক, ক্লিক। লাস্ট ক্লিকটা করে দিব। তারপরে এখান থেকে ইনহ্যান্স কনভার্সনটা দেখবো অন আছে কিনা, এটা চেক হুম, করা আছে কিনা, এটা চেক দিয়ে হুম, সুন্দর করে ডান দিয়ে দিব। হুম। এখন কথা হচ্ছে কি, হ্যাঁ, এটা করলাম, ঠিক আছে। এবার সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, হুম। ইউ নিড টু অ্যাড ট্যাগস ফর ওয়ান কনভার্সন অ্যাকশনস। আচ্ছা, এখানে দেখেন ইউজ আবার ওই প্রমোট, ট্যাগ ম্যানেজারে যাবো এবার। এখানে যাবো। ওই যে ট্যাগ আইডি বসাবো। এবার আমরা এইখানে এই পর্যন্ত এইভাবে রেখে দিয়ে আমরা আমাদের ট্যাগ ম্যানেজারে যাব। ট্যাগ ম্যানেজার থেকে আমাদের ওয়েব কন্টেনারে যাব, ওয়েবসাইটের ওয়েব কন্টেনার যেটা আমরা ক্রিয়েট করছিলাম, হ্যাঁ। ধরেন হুম, এই ওয়েবসাইটের জন্য আমরা কাজ করতেছি, প্যান্থিয়ন সাইট।
তো এখানে দেখেন সবার আগে আমাদের ট্যাগ ক্রিয়েট করতে হবে একটা। হুম। এখানে সাবমিট দেখেন ফ্রম ট্যাগ। এই যে সবার লাস্টে দেখেন জেএস ডাব্লিউপি লিড ফর্ম সাবমিট, এখানে দেখেন একটা কোড আছে, এই দেখেন আমি এটা দিয়ে দিব আপনাকে, হ্যাঁ ক্লাস হুম নোটের দুইটা, এই দুইটাই দিয়ে দিব। তো আপনার হচ্ছে এই কোডটা কপি করতে হবে আপনাকে, ঠিক আছে? কপি করলেন, কপি করার পরে ধরেন এই যে এই ট্যাগটা ক্রিয়েট করতে হবে। হুম হুম এই ট্যাগটা ধরেন আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে যদি আবার নতুন করে ক্রিয়েট করে দেখাই আপনাকে, হ্যাঁ কারণ আমি ডিলিট করে দিছি, হ্যাঁ। হুম তো আপনাকে এইটা সবার আগে কি ক্রিয়েট করতে হবে, কনভার্সন লিঙ্কার, এই যে এইটা, হুম এটা তো আপনার ধরেন প্রিভিয়াসলি আপনার অলরেডি করা আছে, হ্যাঁ হুম। দেখবেন আপনার অলরেডি করা আছে ক্রিয়েট। করা। হুম তো না থাকলে ক্রিয়েট করে নিতে হবে। তারপর হচ্ছে নিউ ট্যাগ কনফিগারেশন, এটা হচ্ছে আমরা এইচটিএমএল কাস্টম এইচটিএমএল, এই যে এটা আচ্ছা, এটা এইচটিএমএল এর জন্য করব যখন তখন। এইচটিএমএল, হ্যাঁ এটা আমরা কাস্টম এইচটিএমএল সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে এখান থেকে ধরেন আমরা পেস্ট, কোডটা পেস্ট করলাম, কই কোডটা তো কপি করি নাই, সরি, আচ্ছা বলছি যদি আমাদের কোডটা মনে কপি করেন করতে হবে সম্পূর্ণ, ওয়াট হ্যাঁ ওয়াট কন্ট্রোল অল, কন্ট্রোল সি, তারপরে এখান থেকে আমরা কন্ট্রোল ভি, দেখেন আমি কোডটা কপি করে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা এইটা আসলো কেন, এইটুকু আসলো কেন, এইটুকু বাদ দিতে হবে। এবার ঠিক আছে, স্ক্রিপ্ট কথাটা কই, স্ক্রিপ্ট কথাটাই তো নাই। তো কন্ট্রোল এ দিয়ে আবার সব করতে হবে। পেস্ট, নিচে স্ক্রিপ্ট আছে, হ্যাঁ ঠিক আছে আছে। তো ঠিক আছে, আচ্ছা ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রেও আমাদের এটা সেমটা করতে হবে এইচটিএমএল এর। হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রেও সেম। আচ্ছা। আচ্ছা এখানে দেখেন নিচে টিকারিং, টিকারিং এ যাব, অল পেজ, হুম তারপর এখানে নাম দিয়ে দেব জেএস, জেএস যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট কোড, আচ্ছা লিড সেজন্য ফ্রম আমরা এটা সার্ভিস। জেএস দিছি। তারপর এটা ডাব্লিউপি ফর্ম সাবমিট। সাবমিট, এই নাম দিয়ে এটাকে সেভ করে দিব, হ্যাঁ। হুম এটা এটা একটা আমরা ট্যাগ ক্রিয়েট করে ফেললাম, ঠিক হুম আছে। হুম। এবার আমাদের কি কাজ, এবার আমাদের কাজ হবে এটা একটা ফায়ার হবে। আর কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করা এবং একটা ট্যাগ ক্রিয়েট, ট্রিগার ক্রিয়েট করা। হুম তারপর আমরা ট্যাগ ক্রিয়েট করতেছি, হ্যাঁ। হুম তো দেখেন আমরা ট্রিগারটাকে ক্রিয়েট করি। আচ্ছা এটা আমরা প্রিভিউ মোডে যাই একটু, আচ্ছা প্রিভিউ মোডে যাই। আচ্ছা ট্রিগার ক্রিয়েট করা, এই যে ডাব্লিউপি ফর্ম সাবমিট, ঠিক আছে। হুম তো এইটা দেখেন, এটার হচ্ছে ডাব্লিউপি ফর্ম সাবমিটের ইভেন্ট নেম এইটা। তো এটা কোথা থেকে আসছে, ওই যে। আমি যদি প্রিভিউ করি ওয়েবসাইটটা, তাহলে দেখবো আমরা যখন ওই যে ফর্ম সাবমিট একটা করি, হ্যাঁ হুম ওয়েবসাইটে আসছি, এবারে একটা কন্ট্যাক্ট আছে গিয়ে একটা ফর্ম সাবমিট করি, তাইলে আমাদের এই যে এইখানে ট্যাগ ম্যানেজারের এইখানে প্রিভিউ মোডে দেখাবে। এখানে হচ্ছে একটা ইভেন্ট দেখাবে ডাব্লিউপি ফর্ম সাবমিটে, হ্যাঁ এটা আমি একটু পরে পাবো, কন্টিনিউ। তো ওইখানে আমরা ক্লিক করে আমরা মূলত ওই ইভেন্ট নেমটা কপি করে ওইখানে বসাইছি। তো দেখেন এখানে আমি যদি একটা ফর্ম সাবমিট করি, হুম এখানে হাই, এখানে সাবমিট, হুম দেখেন থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উইল বি, তার মানে আমাদের ফর্ম সাবমিট হয়ে গেছে, হ্যাঁ। হুম। কি ব্যাপার, কি হলো, হ্যাঁ ফর্ম সাবমিট হয়েছে। আচ্ছা এবার যদি এখানে যাই, দেখেন এখানে ডাব্লিউপি ফর্ম সাবমিট নামে একটা ওই এখানে যে দেখা যাচ্ছে, তাই না? লাল লাল এই যে উপরে দেখেন লালের এই যে এইটুকু আর কি কপি করব, তো কপি করে রাখলাম। ধরেন এটা আমরা ডিলিট করে দিই, হ্যাঁ মনে করেন আমাদের ক্রিয়েট করা নাই, তাহলে আমাদের ক্রিয়েট করতে হবে না। হুম
সেটা ডিলিট হচ্ছে না, কারণ আমরা এটা অন্য একটা ট্যাগে ইউজ ট্যাগে, করছি। হ্যাঁ, ফায়ার যখনই করে। দেখবেন এইরকম ইস্যু আসতেছে, তার মানে এই ট্রিগারটাও একটা ট্যাগের আন্ডারে আপনি ইউজ করছেন, এই জন্য আপনাকে ডিলিট করতে দিচ্ছে না। আপনাকে আগে কি করতে হবে, ওই ট্যাগটা খুঁজে বের করে ওই ট্যাগের ভিতরে গিয়ে ট্রিগারটা চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ। তারপর আপনি এটা ডিলিট করতে পারবেন। সো আমি নতুন একটা ক্রিয়েট করে দেখাচ্ছি, বাট ওটা আমি ফাইনালি সেভ করব না, হুম। কারণ আমার অলরেডি ক্রিয়েট করা আছে। দেখেন আমি নিউ ট্রিগারের এখানে গিয়ে ট্রিগার কনফিগারেশনে গিয়ে আমি এখান থেকে যদি করে নিই যে কাস্টম ইভেন্ট, হুম। ঠিক আছে, এবং ও যেটা কপি করছে ওটা পেস্ট করে দিছি। দেখেন আমি কোনটা পেস্ট করছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি গত ক্লাসে না তার আগে ক্লাসে মেবি আপনি যখন আমি আপনাকে দেখাইতে বললাম আপনার ট্রিগার, হুম। আপনি কিন্তু ভুল ট্রিগার ইউজ করছিলেন, হ্যাঁ। হুম। 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 তো এটা কিন্তু ভুল, এখানে যদি আপনি এই ভুলভাল জন্য ইউজ ফায়ার হয় নাই। করেন, হুম। এই জন্য মানে আপনার কাজ করে নাই ট্রিগার ট্যাগটা, হুম। ঠিক আছে, ট্রিগারটা ফায়ার হয়েছিল না, তাই না? হুম। তো সেক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এখানে ভুল করা যাবে না। আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি রেকর্ডিং করতেছেন, আপনি রেকর্ড করতেছেন, রেকর্ডিংটা দেখবেন ভালোভাবে। হুম। এটা আর হচ্ছে এখানে একটা নাম দিয়ে দিতে হবে, হ্যাঁ। এটার ডাব্লিউপি নামটা। ফর্ম ট্রিগার দিয়ে দিতে পারেন, দিয়ে সেভ করে দিবেন, হ্যাঁ। হ্যাঁ। ডাব্লিউপি ফর্ম ট্রিগার বা ডাব্লিউপি ফর্ম সাবমিট নামে এটা দিয়ে সেভ করে দিবেন। হুম। যা যা বলতেছি মানে সুন্দরভাবে, মানে যেটা বলতেছি ভালোভাবে শুনেন। আচ্ছা, তারপরে দেখেন ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে একটা। তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, বাট তারপর আমি ক্রিয়েট করা দেখাই দিব, ঠিক আছে, বাট ডিলেট হয়তো করতে পারবো না, কারণ ডিলেট করতে গেলে আবার ইস্যু দেখাবে যে আমি এই ভ্যারিয়েবল গুলো কোথাও না কোথাও ইউজ করছি এটাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন এই যে এই তিনটা মূলত, এই তিনটা আমি ভ্যারিয়েবল Create। এখন আমি ক্রিয়েট করে দেখাবো। বাট এই তিনটা আমার অলরেডি ক্রিয়েট করা আছে, দেখি ডিলিট করতে গেলে আমার ওই ইস্যুটাই বলবে, হ্যাঁ, যে তুমি তো অলরেডি ইউজ করছো, এই দেখেন হুম। তুমি তো অলরেডি ইউজ ব্যবহার। করছো ট্যাগের ভিতরে, এই জন্য তুমি ডিলেট ফেলড হয়ে গেছে, রিট্রাই করলে হবে না। আচ্ছা, দেখেন আমি কি করি এখন। আচ্ছা, দেখেন আমি এখন কি করি, নিউ এ যাব, হুম। ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করব, ঠিক আছে, ডাটা লেয়ার ভেরিয়েবল। আচ্ছা, এই ফাইলটা আমি আপনাকে দিয়ে দিব। তো এখানে দেখেন প্রথমে আমরা ইমেল অ্যাড্রেসের এটা কি করবো, হ্যাঁ, ইমেল অ্যাড্রেসের জন্য তো আমরা প্রিভিউ মোডে যাব। মূলত প্রথমে প্রিভিউ মোডে গিয়ে আপনি এটা প্রিভিউ মোডে যাবেন ফার্স্টে, হ্যাঁ। হুম। এই ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল এগুলো ক্রিয়েট করার জন্য আপনাকে এই প্রিভিউ মোডে যাইতে হবে। হুম। আচ্ছা, প্রিভিউ মোডে গেলেন, তারপরে এখানে ডাটা লেয়ারে যাবেন, হুম। ঠিক আছে। হুম। তারপরে দেখেন স্ক্রল করে নিচে আসবেন। আচ্ছা, আচ্ছা, এখানে এখানে দেখেন আমরা এখানে কি করছি, ইনপুটস ডট ডাব্লিউপি ফর্মস ফিল্ডস ওয়ান। ইনপুটসটা কোথায়, মানে এখানে আমরা ইনপুটসটা কই, প্রিভিউ মোডে যাব, এই যে ইনপুটস, হ্যাঁ, হুম। ইনপুটস এর এটা কপি করব, তারপরে ডট দিব, তারপরে ইমেলের ক্ষেত্রে কোনটা আছে দেখেন, ওই যে ডাব্লিউপি ফিল্ড এই ওয়ান। যে এইটা ইমেল অ্যাড্রেস। হ্যাঁ। তো এটার ক্ষেত্রে এই যে এইটা হ্যাঁ। ডাব্লিউপি ফর্ম ফিল্ডস ওয়ান। হ্যাঁ, ওয়ান। তারপর দেখেন নামের ক্ষেত্রে কোনটা, নামের এই ক্ষেত্রে যে আছে এমডি হচ্ছে শরণ, ওই যে এটা হচ্ছে জিরো। ফার্স্ট নেম, এটা ফার্স্ট নেম ছিল এই যে এমডি শরণ, আর এটা হচ্ছে লাস্ট ডাব্লিউপি নেম। ফর্ম ফি এই জিরো তিনটা, ফার্স্ট। এই তিনটা আমরা ট্র্যাক করব, ঠিক আছে। তো এখানে আরো ফিল্ড থাকতে পারে, যেরকম নাম্বার, ফোন নাম্বার থাকতে পারে, নাম্বার। হুম। ঠিক আছে। হুম। তো ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে দেখেন ফোন নাম্বারটা আমরা নিই নাই, বাট আমরা চাইলে ফোন নাম্বারটাও এখানে নিতে পারতাম, ঠিক আছে। ফোন নাম্বারটাও দিয়ে দিই, অনেক সময় ফোন নাম্বারটা থাকে, ঠিক আছে। ফোন নাম্বারটা ক্ষেত্রে সেম টু সেম, ইউজার ডাটা আপনার হচ্ছে ফোন নাম্বার, ইউজার ডাটা ডট ফোন নাম্বার, ঠিক আছে। হুম। আচ্ছা, এটা আমি যদি একটু দেখাই দিই, একটু কেটে বেরোয় আসি।
এই যে এইটা আর কি, হ্যাঁ। অনেক সময় এটা থাকে, এই জন্য আমি এটাও এখানে পেস্ট করে দেখাই দিচ্ছি, বাট এটার ডাটাটা এখানে নাই। সাধারণত ইনপুটটা থাকবে, হ্যাঁ। ইনপুটসটা পাবেন, ইনপুটস ডট, বাট এখানে ফোন নাম্বার নাই, হ্যাঁ। হয়তো ডাব্লিউপি ফিল্ডস 1 2 3 নামের থাকতে পারে, হ্যাঁ। তো এইখানে ডান সাইডে মূলত ফোন নাম্বারটা খুঁজবেন কোথায় আছে, ফর্ম সাবমিট করার পরে। ঠিক আছে, এখানে যে ফর্ম সাবমিট করলেন না আপনি, হুম এই যে এখানে একটু রিফ্রেশ দিয়ে আবার ফর্মটা চলে আসবে। তো এই যে এইখানে এই যে ফর্মটা পূরণ করলেন, হুম তো ফর্মের ডাটাটা আমরা ট্র্যাকিং করতেছি মূলত ভ্যারিয়েবলের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে দেখেন আপনি, এখানে ফোন নাম্বার নামে আরেকটা সেকশন থাকতে পারে। তো আপনি যখন ফোন নাম্বারটা এখানে দিয়ে আছে তারপর কমেন্ট সাবমিট করবেন, সেকশন। হ্যাঁ, এখানে আছে কমেন্ট সেকশন। কমেন্ট সেকশন আছে, বাট এখানে ফোন নাম্বার থাকতে পারে অনেক সময়, হ্যাঁ, অনেক ফর্ম, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে ডাটাটা খুঁজবেন কার আন্ডারে আছে। ওই ডাব্লিউপি ফর্ম ফিল্ড 2 থাকতে পারে, ওইখানে ফোন হ্যাঁ, নাম্বার এখানে বলে। 0 1 2 3 আছে, বাট এখানে অন্য কিছু থাকতে পারে, হুম ঠিক আছে। অন্য নামে থাকতে পারে, যেরকম, বাট ডাব্লিউপি ফর্ম দিয়ে শুরু হবে। হুম ফিল্ডস কথাটাও থাকবে, হুম বাট এখানে যেরকম ফার্স্ট আছে, লাস্ট আছে, 1 আছে, লাস্টে 2 আছে, হ্যাঁ, এখানে এটা ফোন নাম্বার ডিপেন্ড থাকতে হয়ে পারে। থাকে। হুম তো এখানে দেখেন ওইটা কপি করে মূলত ফার্স্টে ইনপুটস কথাটা থাকবে, তারপর ইনপুট ডট লাস্টের ওইটা আর কি, লাস্টের এই সেকশনটা, এই যে প্রিভিউ মোডে যে সেকশনটা আছে, হুম এই যে এইটুকু আর কি, হ্যাঁ। হুম এটা দিয়ে বানাইতে হবে, হুম বুঝতে পারছেন বিষয়টা। হুম তো এটা বানাই ফেলবেন। তো এটা বানানোর পরে মানে একটা ডক ফাইল এটা নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনি আবার ট্যাগ ম্যানেজারে চলে যান এবং আপনি হলো ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেলেন। এখানে কয়টা ভ্যারিয়েবল আছে? 4টা। এই 4টা আপনি ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেলেন। এখন কথা হচ্ছে, এই নাম দিয়ে আপনি ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারেন, এটা হচ্ছে নেম। আর এটা, এটা কি? ফিল্ড। হ্যাঁ, এটা ফিল্ডটা আমাদের যেটা ফর্মের যে ফিল্ড, যেটা আমরা ওরা যেটা ফিল্ড করবে। এটা হচ্ছে ওই যে, যেটা হচ্ছে আপনি ওই যে নিচে দেন আর কি, হ্যাঁ। আমরা নিউ যদি ক্লিক করি, ডাটা লেয়ার ভ্যারিয়েবলের জন্য যেটা, এটা আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবল সিলেক্ট করে যে এইখানে যেটা দিই আর কি, সেটা, ডাটা লেয়ার নেম। এটা হচ্ছে এই যে এইটা, হ্যাঁ। কারণ এটা আমরা কপি করে এখানে দিব, পেস্ট করে দিব, হ্যাঁ। এই যে দেখেন এখানে লেখাই আছে ডাটা লেয়ার ভ্যারিয়েবল নেম। এই যে প্রিভিউ মোডে গিয়ে দেখেন সবার উপরে আমরা ডাটা লেয়ার সিলেক্ট করছি, হুম তাই না? হুম এই জন্য আমরা ট্যাগ ম্যানেজারের এখানে ডাটা লেয়ার ভ্যারিয়েবলটা এটা সিলেক্ট করে নিছিলাম, হ্যাঁ। হুম ভ্যারিয়েবল কনফিগারেশনের এইখান থেকে। আর এখানে ফাঁকা অবস্থানে ডাটাটাও ডাটা লেয়ার ভ্যারিয়েবলের আন্ডারে যে ডাটাটা সেটাই দিছি। সেটাই মোডে সেটাই। দেখেন, প্রিভিউ মোডে যে ডাটাটাই দিছি আর কি, হ্যাঁ। হুম এই যে এই ডাটাটা, এটাই কপি করে এখানে দেয়া। হুম এখানেও সেম এইটা, এবং ট্যাগের এখানেও সেম এটা পেস্ট করছি। হুম এখানে একটা বিষয় কি, এখানে এই নেমের এখানে এটা দিতে হয় কপি করে, হুম ঠিক আছে। হুম এই যে নেমের এখানে সবার উপরে, হুম বাট এই নামে দেখবেন অলরেডি আপনার একটা ভেরিয়েবল ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আপনি এখানে 1 দিয়ে দিবেন বা 2 দিয়ে দিবেন, ঠিক আছে। হুম 2 দিয়ে এটা সেভ করে দিবেন, হুম বুঝতে পারছেন? বা এটা হুম আপনি চেঞ্জ করে দিতে পারেন, কি ডাব্লিউপি ফর্ম ইমেল অ্যাড্রেস, হুম এটা দিয়েও সেভ করে দিতে পারেন হুম মনে থাকার জন্য। ডাব্লিউপি ফর্ম ইমেল অ্যাড্রেস দিয়ে সেভ করে দিবেন। হুম আচ্ছা, এটা অলরেডি আমার ক্রিয়েট করা আছে, এই জন্য আমি আর ক্রিয়েট করতেছি না। এই দেখেন আমার ক্রিয়েট করা আছে ডাব্লিউপি ফর্ম ইমেল। হুম ঠিক একইভাবে বাদ বাকি দুইটাও ক্রিয়েট করে ফেলবেন। নেম লাস্ট নেম। হ্যাঁ, এই শীটটা দিয়ে দিব না আমি, এই দুইটাও ক্রিয়েট করে ফেলবেন। হুম আচ্ছা, এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে, ভেরিয়েবল তো ক্রিয়েট করে ফেললেন, এবার ট্যাগ ক্রিয়েট করে ফেলা পালা, হ্যাঁ। কয়েকটা ট্যাগ আমরা এখন ক্রিয়েট করব। ওয়েব কন্টেনারে 2টা ট্যাগ ক্রিয়েট করে দেখাবো এখন, আর একটা সার্ভার কন্টেনারে ট্যাগ ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। মূলত আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটাও শিখে ফেলতেছি, হ্যাঁ। তো এখানে দেখেন, আহ, এখানে এক্ষেত্রে দেখেন এইটা একটা অলরেডি আমার ক্রিয়েট করাই আছে।
হয়ে গেল গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ডাব্লিউপি ফর্ম সাবমিট। হ্যাঁ, তো এটাকে যদি আমি ডিলিট করে দিই, এটাকে আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটাকে আমি ডিলিট করে দিলাম এবং আমি নতুন করে একটা ট্যাগ ক্রিয়েট করতেছি। ট্যাগটা অবশ্যই গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, তাই না? হুম এই যে এটা। এবার দেখেন এখান থেকে কনভার্সন আইডি, তো আমি অ্যাড অ্যাকাউন্টে যাব, এই দেখেন কনভার্সন আইডিটা হুম কোথায় আসছে দেখছেন? এখান থেকে এসে হুম ক্লিক করে তারপর হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজারের এখানে পেস্ট করে দিলাম। তারপর কনভার্সন লেভেলটা কোনটা, এই যে ডিএলবি। এখান থেকে যে এটা কপি করতে হবে আর কি, হুম এই যে এইটুকু এইটুকু কপি করে এই যে কনভার্সন লেভেলের এখানে পেস্ট করে হুম দেবো। মূলত এটা আমাদের এইভাবে না দিয়ে, যেহেতু আমাদের আগে ক্রিয়েট করা আছে কনভার্সন আইডি নামে, এই দেখেন হ্যাঁ সিলেক্ট করে দেবো আর কি। কনভার্সন ভ্যালু কি, এটা ডিএলবি। 1 হবে। হ্যাঁ এবং ট্রানজেকশন আইডি আপনার ওয়েবসাইটে যে কারেন্সিটা থাকে, সরি এখানে হচ্ছে ট্রানজেকশন আইডিটা হচ্ছে এটা কনভার্সন ভ্যালু 1, এবং ট্রানজেকশন আইডি এটা আমরা অর্ডার আইডিটা এখান থেকে অর্ডার, সিলেক্ট করে সেকেন্ড ব্র্যাকেট দিলে। অর্ডার আইডি, এই যে এটা। হ্যাঁ, হ্যাঁ এখন এটা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে শিখছি যে অর্ডার আইডি কিভাবে এখান থেকে বানাই, প্লাস আইকনে ক্লিক করে। হ্যাঁ হ্যাঁ, কনভার্সন আইডি কিভাবে হ্যাঁ বানাই, হ্যাঁ হ্যাঁ এগুলো আছে। এই জন্য প্রিভিয়াস ক্লাসগুলো ভালোভাবে দেখতে হবে, হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক গুলো করতে হবে, নাহলে কিন্তু পরবর্তী ক্লাসে কিছু বোঝা যাবে না। এগুলো আছে। হ্যাঁ, তারপর কারেন্সি কোড এর ইউএসডি কারেন্সি সিলেক্ট। ইউএসডি ওয়েবসাইটে যেটা থাকবে হুম সেটা, বা আপনার হচ্ছে বা কি বলে বিডি কি আয়নার যা থাকে ওয়েবসাইটে সেটা। হুম আচ্ছা, এটা করার পরে এখান থেকে দেখেন আমাদের এই যে ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা ফর ইওর ওয়েবসাইট, এটা আচ্ছা। আমরা টিক চিহ্ন দিয়ে সিলেক্ট প্রোভাইডেড ডাটা ভেরিয়েবল এখানে ক্লিক করে নিউ User ভেরিয়েবল এখানে ক্লিক করব। হুম এটা একটু আগে আমরা যে ভেরিয়েবল গুলো সিলেক্ট বানাইছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব জাস্ট। হুম ঠিক আছে, তিনটা মনে হয় বানাইছিলাম, তাই না? হুম ফার্স্ট ইমেল, ইমেল। এখান থেকে দেখেন আমাদের কোনটা ইমেল, কোনটা একটু খুঁজে বের করি। ডাব্লিউপি ফর্ম ইমেল কই, এই যে এইটা। হ্যাঁ ফর্ম ইমেল। তারপর ফোন, ডাব্লিউপি ফর্ম ফোন কই, ফার্স্ট নেম না ফোন নাম্বার বানাই নাই ওখানে। এটা আমরা, এটা তো বানাই নাই আমরা, তাই না? কারণ আমাদের এই দেখেন না, এখানে আমাদের নাই, নাই আমাদের নাই। ফর্মে কিন্তু ফোন নাম্বারটা নাই, এই জন্য ইমেল বানাইছিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, এখানে এটা ফাঁকা রাখবো, যদি থাকে তাহলে আমরা সিলেক্ট করে দিতাম, তাই না? ফার্স্ট নেম টা অবশ্যই আমরা পাইছিলাম, ডাব্লিউ ফর্ম ফার্স্ট নেম। সারনেম বা লাস্ট নেম একই জিনিস, লাস্ট নেম দিয়ে দিলাম। আর আমরা ডাটা পাই নাই, যদি না, ডাটা পাইতাম, তাহলে এগুলো এনেবল হ্যাঁ, করে দিন। ফর্মের এখানে যদি স্ট্রিট, অনেক সময় ফর্মে কিন্তু স্ট্রিট সিটি এগুলোর ডাটাও থাকতে পারে, কান্ট্রি পোস্ট কোড, সেক্ষেত্রেও সেম টু সেম ভেরিয়েবল বানায় ক্রিয়েট করে নিতে হবে আলাদা আলাদা, হ্যাঁ, স্ট্রিটের জন্য আলাদা, সিটির জন্য আলাদা, ট্যাগে যা কান্ট্রির জন্য যা আলাদা। ফায়ার করবে কিভাবে সেগুলো ক্রিয়েট সব করবেন একদম ফিডাকে ওইখানে easy। আমাকে বসাইতে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে দেখবেন যে কোনটার স্ট্রিট অ্যাড্রেস কোথায় আছে, তার এই পাশে কি আছে, সেটা কপি করে করে এখানে পাকা ইকুয়াল চিহ্নর পরে বসাইতে হবে, পেস্ট করতে হবে। হ্যাঁ, ইনপুট ডাটা আর ডট এই ওইটা পাশের দিতে হবে। ডাটাটা কোনটা হবে, এই পাশের ডাটাটা হবে প্রিভিয়াস ক্লাসের একটা শীট দিছিলাম, হুম ওই শীটে এরকম একটা শীট আছে আর কি। হ্যাঁ, বের করবেন ওই শীটের, মানে ওই শীটটা আপনি হচ্ছে খুলে দেখলে বুঝতে পারবেন যে ওইখানে স্ট্রিট সিটি কান্ট্রি ওইখানে সবকিছু আছে, তাই না? হুম হুম তো ওইটার ওইখান থেকে কপি করে করে এখানে বসাইতে হবে, ডান সাইডে যেগুলো আছে আর কি, যে ইউজার ডাটা ফোন নাম্বার, ওইখান হুম থেকে কপি করে করে এখানে বসাইবেন আর কি। হুম আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আমাদের, তারপর এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে হুম সেভে গিয়ে দেখেন এখানে একটা হুম নাম দিতে বলতেছে, আপনি এটা দিতে পারেন ইউজার প্রোভাইডেড ডাটা ডাব্লিউপি ফর্ম, কম। এটা দিয়ে দিতে পারেন, দিয়ে সেভ করে দেন। হুম ঠিক আছে, হুম সেভ করে দেন। সরি, কি হলো, সেভ হলো না কেন?
আচ্ছা, এটা অনেক সময় টেকনিক্যাল কারণে সেভ হচ্ছে না, ওর কারণ আছে। কি কারণ ভাই? একটাই কারণ, সেটা হচ্ছে এই যে ফোন নাম্বারটা আমি দিই নাই, হ্যাঁ, সরি ফোন নাম্বার ফোন তো না, নাম্বার তো আমাদের ফর্মে কান্ট্রি নেই। এবং পোস্ট কোড, এই দুইটা ডাটা যদি আপনি না দেন তাহলে কিন্তু এটা আপনি ট্র্যাকিং করতে পারবেন না, বা এইখানে এটা সেভ করতে পারবেন না, ঠিক আছে? সো যদি সেভ নাও করেন তাও সমস্যা নাই, কেটে বেরোয় আসেন। ধরেন আপনি এখান থেকে এটা আনটিক করে দিবেন, যদি ওইটা ক্রিয়েট করতে না পারেন, অনেক সময় পারবেন না ক্রিয়েট করতে, হুম কারণ ফর্মের ভিতরে কান্ট্রি এবং ওই ডাটাটা থাকবে না, ঠিক আছে? হুম হুম হুম। তো সমস্যা নাই, আমাদের ওইটা না ট্র্যাক করলেও হবে, বাট 100% হয় না ট্র্যাকিং, বাট 99% হয়ে যায়, তাহলে 1% বাকি থাকে। যাই হোক, মানে প্রপারলি হয় না আর কি, 100% প্রপারলি হয় না, বাট আমাদের এনাফ, ওইটা বাদেও আমরা ট্র্যাকিং করতে পারি। কিভাবে? জাস্ট এটা আনটেক করে দিয়ে জাস্ট এখানে ইনফরমেশন গুলো দিয়ে দিব, কনভার্সন আইডি, লেভেল, ভ্যালু, ইউএসডি, লাস্টের টিকারিংটা করে দিব। টিকারিং, আমরা টিকার কিন্তু অলরেডি ক্রিয়েট করছি এটা, তাই না? ডাব্লিউপি ফর্ম সাবমিট, এটা দিয়ে সেভ করে দিব। সেভ করার সময় আমরা নাম দিয়ে দিব গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ডাব্লিউপি ফর্ম ট্র্যাক, ফর্ম বা ডাব্লিউপি ফর্ম সাবমিট দিয়ে সেভ করে দিব, ঠিক আছে? কারণ এটা আমরা অলরেডি ক্রিয়েট করা আছে, এই জন্য আমি আর ক্রিয়েট করতেছি না। এরপরে আমাদের আরেকটা, এবার আমার সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমরা আরেকটা দেখেন, এখানে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে ট্যাগ। এখানে দেখেন GA4 SS, আমি এটা ক্রিয়েট করতেছি না, বাট এটা আমি ওপেন করে দেখাচ্ছি কিভাবে আপনি ক্রিয়েট করবেন। GA4 SS, দেখেন নামটা দিছি, নাম এটা দিবেন GA4 SS WP ফর্ম সাবমিট। এবং আচ্ছা, এটা আমি ক্রিয়েট করে দেখালে ভালো হবে, ক্রিয়েট করে দেখে, হ্যাঁ, এটা আমি ডিলেট করে দিই, ডিলেট করে দিয়ে দিই, ডিলেট করে দিলাম, এবং নতুন করে একটা আমরা ট্যাগ ক্রিয়েট করি। এটা মূলত গুগল অ্যানালাইটিক্স, হুম। গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট, এটা, হ্যাঁ, হুম এটা সিলেক্ট করে দেব। এবং আমাদের মেজারমেন্ট আইডিটা কি হবে, অলরেডি আমাদের ক্রিয়েট করা আছে মেজারমেন্ট আইডি, প্রিভিয়াস ক্লাস দেখবেন যদি না পারেন। মেজারমেন্ট আইডি GA4 মেজারমেন্ট আইডি, তারপরে ইভেন্ট নেম হবে এই যে এইটা সবার উপরে, ডাব্লিউপি ফর্ম সাবমিট, এই যে এইটা, হ্যাঁ, এই যে এইটুকু লাল আছে, এই যে এই লেখা এইটুকু কপি করে এই যে ইভেন্ট নেম পেস্ট। তারপরে দেখেন ইভেন্ট প্যারামিটারস, হুম এই নামে একটা অপশন আছে, এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে, হ্যাঁ। এখান থেকে আমাদের দুইটা প্যারামিটার মনে হয় পাঠাইতে হবে। একটা হচ্ছে আমরা ডিলিট করলাম, ইউজার হ্যাঁ, নেম। এটা তো ডিলিট করে ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, ওইটা আবার সার্ভার কন্টেনার ওপেন করতে হবে, এবং সার্ভার কন্টেনার তো আমরা হারাই ফেলছি মনে হয়, না আছে আছে, এই যে সার্ভার কন্টেনার এইটা লোডিং। আচ্ছা এটা, আচ্ছা এখানে যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের সার্ভার কন্টেনারের ইউআরএলটা দিতে হবে। কি ব্যাপার? আহ, বলে এটা ভুলে গেলাম, কারণ এটা আমি একটু বেরোয় আসি, হ্যাঁ, বেরোয় আসি। ডিসকার্ড GA4 SS পারচেসের ক্ষেত্রে এটা আমরা কি কি ইনফরমেশন পাস করছিলাম একটু দেখে নিই। এই যে এখানে মূলত এই যে ইভেন্ট প্যারামিটারসে, ইউজার ইভেন্ট ডাটা। প্যারামিটারসে ইউজার ডাটা মানে, তাহলে ওখানে দিতে হবে ডাব্লিউপি ফর্ম ডাটা, ওই তো ওখানে আছে ইভেন্ট প্যারামিটার। তুই আচ্ছা ঠিক। ওইখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়, হ্যাঁ। ও সরি সরি, এই যে এত, মানে এত ডাটা তো পাঠাবো না আমরা। কিন্তু এটার পারচেসের ক্ষেত্রে, পারচেজের ক্ষেত্রে আমরা কিন্তু এটা আমরা পাঠাইছিলাম, তাই না? হুম। এই যে এটা, আমরা এখানে আর দেবো কোথাও হচ্ছে ডাটা পাঠাইছিলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আমাদের এখানে তিনটে ডাটা থাকবে। আর ওই ডাটাটা কই? একটা, ও না, ওইখানে তো ডাটা পাঠানো লাগবে না আর কি, ওখানে এই যে এই ডাটাগুলো পাঠাইতে হবে, হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। একটু আগে আমরা যে ডাটাগুলো ক্রিয়েট করলাম না, ভ্যারিয়েবল গুলো আর কি, এই যে এইগুলো হ্যাঁ, পাঠাইতে হবে, ওইগুলো এইগুলো ওইগুলোই থাকবে। পাঠাইতে হবে, হ্যাঁ, এগুলো পাঠাইতে হবে। তো এইগুলো পাঠানোর জন্য আমরা ওই ইভেন্ট প্যারামিটারস এর ওইখানে জাস্ট সিলেক্ট করে দিব যেটা আমরা বানাইছিলাম,
সরি, আমরা বানাইতে পারি নাই। যদি আমরা বানাইতে পারতাম তাহলে সিলেক্ট করে দিতে পারতাম, বুঝতে পারছেন? হুম, মেজারমেন্ট আইডি, ইভেন্ট নেম পেস্ট, কোনটা পেস্ট করলাম ওই যে ওইটা কপি করে ডাটা লেয়ার থেকে, তারপরে ইভেন্ট প্যারামিটারস এখান থেকে দেখেন সিলেক্ট করা যায়, দেখছেন? ওই যে ডাব্লিউপি ফর্ম আছে, আবার নতুন ওটা করে সিলেক্ট তৈরি করবো করা না? যায়, আচ্ছা, নতুন করে তৈরি করা যায়। অ্যাড প্যারামিটার। তো দেখেন এখান থেকে আপনি অ্যাড প্যারামিটার করেন। কারণ আমরা তিনটা ক্রিয়েট করছিলাম না, এই হ্যাঁ। তিনটা দিয়ে দেন ডাটা। এই যে এইটুকু কপি করেন, কপি হুম, করে এই যে এখানে বসান, এই পোর্শনটুকু এই সাইডে বসাইতে হবে। এবং হুম, এইখান থেকে আপনি যেহেতু এটা অলরেডি ক্রিয়েট করাই আছে, এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে এই ইমেল, ফর্ম ইমেল। হ্যাঁ, হুম, ঠিক একইভাবে এই বাদ বাকি দুইটাও এখানে বসাই দিয়ে সেভ করে দিতে হবে, ঠিক আছে? হুম, এখান থেকে একটা নাম দিয়ে সেভ করে দিবেন। আমি ডিসকার্ড করে দিলাম এটা। ধরেন এটা হচ্ছে আমাদের এইটা, হ্যাঁ। হ্যাঁ, ডাব্লিউপি ফর্ম। হুম, তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে টিকারিং এ যে ডাব্লিউ ফর্ম সাবমিট, ডাব্লিউপি ফর্ম সাবমিট, তারপর হচ্ছে সেভ করে দিলাম সেভ। এটা। জিএ4 ইভেন্ট ডাব্লিউপি, এটা ফর্ম। না, এটা আমরা অন্য নাম দিব, এটাকে আমরা জিএ4 এসএস না, ডাব্লিউপি এই নামে তো ফর্ম। ডিলিট করে ফেললেন, এটা দেওয়াই যাবে। এটা ডিলিট করেছি, এটা ডিলিট করে দিলে এক্সটেম নাম দেওয়া যাবে, হ্যাঁ, যেহেতু ডিলিট করছি। হুম, সেভ। আচ্ছা, এটা সেভ দেওয়ার পরে সেভ। সুন্দর করে আমরা পাবলিশ করে দিব। পাবলিশ পাবলিশ, পাবলিশ। কন্টিনিউ। ঠিক আছে, কিভাবে সার্ভার কন্টেনারেও আমরা একটা ট্যাগ ক্রিয়েট করে ফেলবো। হুম, এই যে দেখেন অলরেডি আমার ট্যাগ ক্রিয়েট করা আছে। আমি জাস্ট একটু হুম, এটা ওপেন করে দেখাই আমি কি কি এর ভিতর চেঞ্জেস করছি, যেহেতু আমার সময় নেই আর কি। হ্যাঁ, এখনই ক্লাস শেষ হয়ে যাবে। হুম, আচ্ছা, এখানে দেখেন আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নামে একটাই করছি, যেটা আমরা কি বলে এই ওয়েব কন্টেনারে যে এরকম একটা ট্যাগ ক্রিয়েট করছিলাম না প্রথমে, হুম, কোন ট্যাগটা আমি দেখাই দিই, ওই সেম টু সেম ওই ট্যাগটা এখানে ক্রিয়েট করতে হবে সার্ভার কন্টেনারে। ট্যাগে যাবেন, এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, কোনটা, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, সরি, এইখানে এসএস দিয়ে একটা ওটা তো জিএ4 এসএস। ডাব্লিউবি ফর্মটা কই, এটা কি ডিলিট করে দিছি নাকি? ওই যে উপরে 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 আপনার উপরে ফর্ম সাবমিট, WGA4SS, WP ফর্ম সাবমিট পারচেসের হ্যাঁ, পরে। এইটা আরেকটা। ও, ওইটা তো ক্রিয়েট করে দেখায় নাই। আচ্ছা, ওইটা দেখাই, হ্যাঁ। প্রথমে আমরা এটা ক্রিয়েট করছিলাম তাই না, তারপরে এটা ক্রিয়েট করছি। বাট আমাদের করণীয় কি জানেন, এইটার পরে একটা মিসিং হয়ে গেছে, এরপর এটার পরে আরেকটা ট্যাগ ক্রিয়েট করার কথা, সেটা আমরা মিসিং করে ফেলছি। সেটা ক্রিয়েট করি, এটাকে নিয়ে যাব হুম, ট্যাগ কনফিগারেশন, এটা এটা হচ্ছে সেকেন্ডে, তারপর লাস্টে জিএ4 এসএস। হুম, এটা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে? হুম, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, হ্যাঁ হ্যাঁ এটাই। তারপর হচ্ছে কনভার্সন আইডি দিয়ে দিবেন, ঠিক আছে? হুম, ওই যে এখান থেকে যেটা কপি করে, ওইটা কি কনভার্সন লেভেল হুম, ভ্যালু 1 হুম। ইউএসডি, ট্রানজাকশন আইডি, অর্ডার আইডি। তারপরে এটা আপনি হচ্ছে ই করবেন, এটা হচ্ছে আপনার ডাব্লিউপি ফর্ম ট্র্যাকিং এর জন্য, ঠিক আছে? ওখানে ডাটার মাটা দিয়ে ট্রিগারিং এ হচ্ছে আপনি এখানে কি ডাটা দিবেন টিক চিহ্ন দিয়ে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, বা এখান থেকে ধরাই দিতে পারেন, বা নিউ ভ্যারিয়েবলে গিয়ে সিলেক্ট করে নতুন ভাবে তৈরি করতে পারেন। ডাটা না থাকলে এখান থেকে কিছু করা যায় না, এই জন্য আনটিক করে দিই আমরা। টিকারিং এ গিয়ে এখান থেকে ডাব্লিউপি ফর্ম সাবমিটটা দিয়ে সাবমিট করে দিব। হ্যাঁ, আর নেম দেবো। এটা তৈরি করতেছি না, হাতে সময় নাই। আচ্ছা, এরপরে দেখেন ঠিক একইভাবে এখানে দেখেন, এই যে এখানে তৈরি করবেন, এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ডাব্লিউপি ফর্ম ট্র্যাকিং নামে এইটা এই নাম দিয়ে ডাব্লিউপি ফর্ম এখানে ট্রিগার ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। হুম, এখানে সেম টু সেম ট্রিগার, এখানে যে ট্রিগারটা ক্রিয়েট করছেন সেম টু সেম ট্রিগার দিয়ে এই যে ডাব্লিউপি ফর্মটা কি বলে, এখান থেকে এই যে এইটুকু কপি করে ট্রিগার বানায় ফেলবেন সার্ভার 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 করে। সার্ভার কন্টেনারে। হুম,
টিকারটা বানাই ফেলবেন। টিকারটা বানানোর পরে কি করতে হবে, ভ্যারিয়েবল বানাইতে হয়। ভ্যারিয়েবল বানাই ফেলবেন, সেম টু সেম এই তিনটার ভ্যারিয়েবল বানাই ফেলবেন সার্ভার কন্টেনারে। হ্যাঁ, যে কয়টা থাকে সে কয়টা ডাটা দিয়ে ভ্যারিয়েবল বানাই ফেলতে হয়। তারপর হচ্ছে যে এটা হলো, এটা আমি বানাই দেখাই, এটা আমি ডিলিট করে দিই। ডাব্লিউপি ফর্ম এই ট্যাগটা আপনাকে বানাইতে হবে কিন্তু। হ্যাঁ, কোথায় বানাবেন? তো অবশ্যই আপনাকে বানাইতে হবে সার্ভার কন্টেনারে। তো এখানে কনভার্সন আইডি কোনটা দিব? অলরেডি আমাদের মনে হয় ক্রিয়েট করা আছে, তাই না? জাস্ট এখান থেকে কনভার্সন সিলেক্ট করে দিব। কনভার্সন লেভেল কত হবে? ওই যে ওখানে যেটা ছিল পেস্ট করে দেবো। এই যে এখান থেকে কপি করে পেস্ট করে দিব, তাই না? এটাকে কপি করে এখান থেকে এসে পেস্ট করে দিব। কনভার্সন এখানে লেভেল 1, হুম, কারেন্সি কোড কত হবে? ইউএসডি, USD আপনার কান্ট্রিতে যেটা থাকে সেটা। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আর কিছু করতে হবে না। টিকারিং এ যে ঠিক আছে, যে ডাব্লিউপি ডাব্লিউপি ফর্ম ফর্ম সাবমিট ফর্ম সাবমিট টিকার, এটা বানাই নিতে হয়। আমার অলরেডি বানানো আছে। ঠিক আছে। বানাইতে হলে কি করতে হবে? হ্যাঁ, এই যে এখানে প্লাস আইকন আছে, এখান থেকে ক্লিক বানানো যায়। আবার এই ড্যাশবোর্ড থেকে বানানো যায়, এই যে এখানে আর কি, বাম সাইড থেকে। ঠিক আছে, টিকার এই যে এইখান থেকে। তো এখানে টিকার কনফিগারেশন কাস্টম ইভেন্ট, এখানে কোনটা হবে ভাই? ওই যে ফর্ম সাবমিট সাবমিট। ফর্ম সাবমিট, এটা দিয়ে সেভ করে দিবেন। হ্যাঁ, আমার অলরেডি ক্রিয়েট করা আছে, তাই আমি জাস্ট এটা সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলাম। এখানে এখানে নাম দিতে বলতেছে, লাস্ট টাইমে ডাব্লিউপি ফর্ম সাবমিট। দিয়ে সাবমিটও লিখে দিতে পারি, বাট এইটুকু লিখে দিয়ে সেভ করে দিয়ে পাবলিশ করে দিব। হয়ে গেল আমার কাজ শেষ, ট্র্যাকিং ম্যাকিং হয়ে গেল। তো এখানে ভিডিওটা আপনার হোমওয়ার্ক থাকবে ভালোভাবে দেখা, ঠিক এবং আছে। ফাইনালি আপনাকে কি করতে হবে, এটা প্রিভিউ করে দেখতে হবে যে আপনার সকল ট্যাগ ফায়ার হয়েছে কিনা। হ্যাঁ, কিভাবে আহ, এটা চেক করতে হবে? এখান থেকে প্রিভিউ মোড যখন অন হয়ে যাবে, হ্যাঁ, তখন আপনাকে একটা কাজ করতে হবে, ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম সাবমিট করতে হবে। এবং দুইটার ক্ষেত্রে সার্ভার কন্টেনারও কিন্তু প্রিভিউ করতে হবে। ঠিক আছে, সার্ভার ফর্মে ওইখানেও দেখবেন যে আপনার কি হয়েছে কিনা, ট্যাগটা ফায়ার হয়েছে কিনা। ঠিক আছে, হুম, সার্ভার কন্টেনারের ডাটাটা একটু অন্যভাবে আসে, ওই যে 200 ভাবে। হ্যাঁ, বা বাম সাইডে ডাব্লিউপি ফর্ম সাবমিট নামে একটা অপশন আসছে কিনা, ওইটা আসলে হয়ে যাবে। তো এটাই। হ্যাঁ, আমি আর প্রিভিউ করে দেখাচ্ছি না, ক্লাসটা শেষ এখন হয়ে যাবে। ঠিক আছে।